গুড আফটারনুন ফ্রেন্ডস, সবাই কেমন আছো, কি করছো? সবার কি লাঞ্চ হয়ে গেছে? এখন ঘড়িতে 1:30টার মতো বাজে, 1:30টা না 1:40 মতো। স্নান টান করে আসলাম, এবার লাঞ্চ করব। দুদিন ধরে তো কোনো ভিডিও করতে পারিনি, তোমরা সবাই জানো যে শরীর খুব খারাপ। মানে শরীরটা একটু খারাপ হতে হতে এমন জায়গায় গেল, মানে জ্বর টর কিছু নেই, কিন্তু এত গলায় ব্যথা, মানে প্রচণ্ড যন্ত্রণা। মানে গলার ব্যথাটা, এই যে গলার ব্যথাটা পুরোই কান অবধি গেছে, মানে কানগুলো পুরো দপদপ করছে আর কি। খুব বড় মুখ করতে পারছি না, মানে খুব জোরে কথা বলতে পারছি না, বড় হা করতে পারছি না। আর অসম্ভব, মানে গলায় ব্যথার জন্য কি ঢোক গিলতে পারছি না। মানে ঢোক গিলতে গেলে পুরো জীবনটা বেরিয়ে যাচ্ছে। ওই জন্য কোনো খাবার খেতে পাচ্ছিলাম না, মানে জলটাও খেতে পাচ্ছি না, কোনো লিকুইড খাবারও খেতে পাচ্ছি না, এত কষ্ট হচ্ছে। আজকে একটু বেটার, কারণ পরশুদিন তোমাদের বলেছি ডক্টর দেখিয়ে এসেছি। তো ডাক্তার তো ওই অ্যান্টিবায়োটিক শুরু করেছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে, আর সারাদিনে 2টো করে 5 দিন খেতে বলেছে, তার সাথে প্যারাসিটামল। আর কাশিটাও হালকা শুরু হয়েছে বলে একটা কাশি সিরাপও দিয়েছে। তো 2 দিন খাওয়া হয়েছে, আজকে খেলে 3 দিন হবে। আজকে সকালেও মারাত্মক যন্ত্রণা, মানে ওষুধের অ্যাকশনটা যখন কেটে যাচ্ছে না, তখন আবার ব্যথা শুরু হয়ে যাচ্ছে। আবার ওষুধ খেলে, সকালে যখন প্যারাসিটামল খেলে, এখন হালকা ব্যথাটা আছে, পুরোপুরি ব্যথাটা যাচ্ছে না, কিন্তু তুলনামূলকভাবে ব্যথাটা একটু কমে যাচ্ছে। এই লাঞ্চ করে আবার অ্যান্টিবায়োটিকটা খাবো, আবার আরেকবার রাত্রে খাবো। তো সকালেও মারাত্মক যন্ত্রণা করছিল, মানে কালকে রাত্রে আমি রুটি করেছিলাম, সবাই খেলো, মানে আমি রুটিটা গিলতে পারছি না। আবার তিতিরকে বললাম একটু সুজি করে দিত, বেশ একটু লিকুইড করে নরম করে ও সুজি করে দিল, তারপর একটুখানি সুজি খেলাম। মানে এত কষ্ট হচ্ছে, যাই হোক কিছু করার নেই। ডাক্তারকে তো জিজ্ঞাসা করলাম, ডাক্তার বললো তো এই ওয়েদার জন্য কম বেশি সবার মানে হচ্ছে, তোমার মানে আমারটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। আর এমনিতেও আমার আগে থেকেই না একটু টনসিলের প্রবলেম। আমার ঠান্ডা লাগলেও আগে, বিয়ের আগে সর্দি কাশি জ্বর কিছু হতো না, কিন্তু গলায় ব্যথা শুরু হয়ে যেত, যেহেতু টনসিলে ব্যথা শুরু হয়ে যেত টনসিলের প্রবলেমের জন্য। যাই হোক, এখন তো লাঞ্চ করব। এখন তোমাদেরকে দেখাই যে কী দিয়ে লাঞ্চ করব। আজকে লাঞ্চের মেনু হচ্ছে কলমি শাক ভাজা, এটা হচ্ছে আলু পোস্ত, এটা হচ্ছে শুক্তো। শুক্তো খেতে খুব ভালো লাগে, সব রকম সবজি দিয়ে, ডাঁটা বড়ি দিয়ে। এটা হচ্ছে ইলিশ মাছ, ইলিশ মাছটা পাতলা পাতলা করে ঝোল করা হয়েছে। ইলিশ মাছটা খুব ভালো, ডিম আছে ভেতরে। ইলিশ মাছ খেতে প্রচণ্ড ভালোবাসি, আমার খুবই প্রিয়। মানে ইলিশ মাছ হলেই আমার মনে পড়ে যায়। জানো তো বন্ধুরা, বিয়ের আগে আমি ইলিশ মাছ খেতে এরকম ভালোবাসি, ইলিশ মাছ হলেই আমি 3 বার করে ভাত খেতাম। মানে আমার ডে স্কুল ছিল, বেলাতে স্কুল যেতাম, তো আমি সকাল মানে বেলাতে স্কুল যাওয়ার সময় একবার ভাত খেতাম। ওই জন্য আমার জন্য বাড়িতে সবসময় সবাই জানতো ইলিশ মাছ এলেই আমার জন্য এক্সট্রা বেশি আনা হবে, কারণ আমি স্কুল যাওয়ার সময় একবার খেয়ে যাব, স্কুল থেকে এসে একবার ভাত খাবো, তখন আবার ইলিশ মাছ, মানে ইলিশ মাছ হলেই আমি এতবার ভাত খেতাম। স্কুল থেকে এসে আবার ইলিশ মাছ দিয়ে ভাত খাবো, আর আবার রাত্রে ভাত খাবো। মানে ইলিশ মাছ হলে কি হয়, আমার মাছ যদি নাও দাও, ঝোলটা যদি দিয়ে দাও, ইলিশ মাছটা আমি সামনে রেখে ঝোলটা দিয়ে ভাত শেষ করে দেবো, এতটা প্রিয়। আর আমার ভাই পুরো উল্টো, ও এমনি কাতলা মাছ ছাড়া, রুই কাতলা ছাড়া কোনো মাছ খায় না, কোনো ছোট মাছ, এমনি যে এত রকম মাছ আছে সেই মাছ খায় না, চিংড়ি মাছ খায় না। আর ইলিশ মাছ রান্না হলে কি হতো, ও বলতো যে আমাকে অন্য বাড়িতে, মানে ওর অন্য বাড়িতে খেতে গেলে বেশি ভালো হয়। মানে ইলিশ মাছের মেনলি তো গন্ধটাই, যারা ভালোবাসে সেটাই প্রিয়, কিন্তু গন্ধটাই সহ্য করতে পারে না, ওই জন্য ওর সেদিন খুব অসুবিধা হয়ে যেত। তো এই ইলিশ মাছের আজকে রান্নাটা হয়েছে একদম পাতলা ঝোল। ইলিশ মাছ সবাই কম বেশি সবাই সব রকম রান্নার রেসিপিই জানো, তো আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে পাতলা একদম ঝোল। তনুশ্রাম বেসিক্যালি খেতে ভালোবাসে বেগুন দিয়ে, যেটা কালো জিরে দিয়ে পাতলা ঝোল হয়, আমি আবার খেতে ভালোবাসি। এটা হচ্ছে 5 ফোড়ন তেলে 5 ফোড়ন দিয়ে, 5 ফোড়ন দেওয়ার পর ওই যে নামমাত্র সর্ষে, আদা, আর মেনলি একটু বেশি করে পেঁয়াজ বাটা পেস্ট হবে। ওই পেঁয়াজ যে পেস্টটা, সেটা দিয়েই মেনলি গ্রেভিটা হয়, ঝোলটা হয় আর কি।
তো এটা অ্যাকচুয়ালি জানি না কারা কারা বানাও, এটা অ্যাকচুয়ালি আমার মায়ের রেসিপি। মানে বিয়ের আগে এই ঝোলটা মা বানালে, আমাদের বাড়িতে তখন জয়েন্ট ফ্যামিলি ছিল, আমার মানে কাকারা বাবারা সবাই খাওয়ার জন্য বসে থাকতো, মানে এত সুন্দর বানাই। তো আমারও এই ঝোলটা খুব প্রিয়, আমিও এই ঝোলটা খেতে খুব ভালোবাসি। তো আজকে ওটাই করা হয়েছে, সর্ষে পেঁয়াজ আদা বাটা দিয়ে এটা করা হয়েছে। বেশি সর্ষে দিয়ে দিলে আবার একটু তেতো তেতো হয়ে যায়, পেঁয়াজ বাটাটা বেশি হবে। ঠিক আছে, চলো লাঞ্চ করে নিই। আজকে তনুশ্যাম নেই, ও আজকে ভাতও খেয়ে যায়নি, সকালবেলায় বেরিয়ে গেছে অনেক সকালে। প্রথমে বলেছিল ভাত খেয়ে যাব 10টা নাগাদ, কিন্তু ও বেরিয়ে গেছে 8টার সময়। তো বলল বেরিয়ে যাই, তো টিফিন করে বেরিয়ে গেছে। এখন আমি আর মেয়েরা খাবো। সবাই খাওয়া দাওয়া করে নাও, আমিও করে নিই। দুদিন তো একদম ভিডিও করতে পারিনি, কারণ আমি জোরে কথাই বলতে পারছিলাম না। আজকে অনেকটা ভালো আছি, আর কথাও বলছি। দুদিন ফোনও করছিলাম না সেইভাবে কাউকে, যেহেতু কথা বলতে পারছিলাম না। তো আজকে ফোনেও কথা বলছি। এত গলাটা প্রবলেম হয়ে গেছে না, কি বলবো। ঠিক আছে, চলো সবাই তাহলে লাঞ্চ করে নাও, আমিও করে নিই। 2টো বাজতে যাচ্ছে, আবার পরে কথা বলবো। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।